120 ডিগ্রি, 3 12 36, 360 ডিগ্রি, সম্পূর্ণ কত 360 ডিগ্রি। তাহলে এইটা এইখান থেকে এই পজিশনে আসলে এটা একবার, আবার এই পজিশন থেকে এই পজিশনে আসলে এটা আরেকবার, এই পজিশন থেকে এই পজিশনে আরেকবার, এবং পজিশন যতবার চেঞ্জ করতেছে ততবারই কি সমবাহু ত্রিভুজই হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার বলছি, আইসিটি সাবজেক্টের প্রভাষক। আচ্ছা, নর্মালি আমার এই ইউটিউব চ্যানেলে আইসিটি সাবজেক্টের সবগুলো আইটেমের ভিডিও ইনশাল্লাহ আপলোড করা হয়। ধারাবাহিকভাবে তোমরা ভিডিওগুলো দেখো। এই সাথে আমি এসএসসি পর্যায়ের জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিতের ভিডিওগুলো আপলোড করতেছি ইনশাল্লাহ। যারা দেখতেছো বিশ্বাস উপকৃত হচ্ছ। চলো আজকের ভিডিওতে যাওয়া যাক। শুরুতে বলি আজকের যে টপিকটা সেটা হচ্ছে কি অধ্যায় 14। এই অধ্যায় 14 এর যে আইটেমগুলো সেগুলো হচ্ছে সাধারণত অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি প্রতিসাম্য রেখার সংখ্যা, কোন একটা সিম্বল দেওয়া থাকবে, আমি একটু সরে দাঁড়াচ্ছি, দেখো কোন একটি সিম্বল দেওয়া থাকবে, এই সিম্বলের প্রতিসাম্য রেখার সংখ্যা, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা এবং সেই মাত্রা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে সেটা নির্ণয় করতে বলবে। এই আইটেমগুলো তোমরা জাস্ট একটু বুঝে নাও, তাহলে ইনশাল্লাহ এখান থেকে অবজেক্টিভ একটা বা ম্যাক্সিমাম 2টা নাম্বার চলে আসে, অবশ্যই অ্যান্সার করতে পারবা। দেখো খুব সহজেই এখানে যে আইটেমটা আছে তার আগে বলি আমি প্রতিসাম্য রেখার সংখ্যা হচ্ছে জিনিসটা কি। এই যে সিম্বলটা আছে না, এই সিম্বলটাকে জাস্ট আমি কতবার কেটে ফেললে সেটা মিররের মতো দেখাবে। জাস্ট সিম্পলি এই জেডকে আমি যদি মিরর করে দেখাই, এরকম করে দেখাই, সেটা কি জেডের মতো দেখাবে? জাস্ট এইটা, এই প্রতিসাম্য রেখা এরকম কয়ভাবে দেখা যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এখানে আছে সি, এই সি কে যদি তুমি এরকম ঢেকে দাও, এইটা মিররের মতো এখানে লাগবে। সিম্পল, দ্যাটস ইট। আমি একটা পেজ নিয়ে দেখাই তোমাদের, জাস্ট এরকম বন্ধ করে দিলাম, এটা একটা মিরর। ধরো এই মিররটা তুমি এরকম দেখালা, এইটা এখানে রিফ্লেক্ট হবে, এইটা এখানে রিফ্লেক্ট হবে, তার মানে পরিপূর্ণভাবে সি কে আবার দেখা যাচ্ছে সেম টু সেম। আবার এখানেও যদি আমি দেখাই এভাবে, এরকম একটু অ্যাঙ্গেল করে ধরলে, একটু বাঁকা করে ধরলে এইটা এখানে রিফ্লেক্ট হবে, জাস্ট এইটা। তাহলে সি কে পরিপূর্ণভাবে আবার দেখা যাচ্ছে, তার মানে সি এর প্রতিসাম্য রেখা এই বরাবর যাবে একটা। কিন্তু আমি যদি সি কে এভাবে দেখাই, নো, এইটা একটা অর্ধবৃত্ত দেখাচ্ছে, এই অর্ধবৃত্ত এখানে মিররের সাথে লেগে সেটা একটি পরিপূর্ণ বৃত্ত হয়ে যাবে, অর্ধবৃত্ত থেকে পরিপূর্ণ বৃত্ত। সো এই হচ্ছে বিষয়টা, ওকে। সো এখন বোঝার জিনিসটা কি, জাস্ট আমি সি দিয়ে বুঝালাম। এরকম প্রত্যেকটা জিনিস আইটেম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি দেখাই প্রতিসাম্য রেখার সংখ্যা, এটা গেল প্রতিসাম্য রেখার মাত্রা। যেমন ধরো এই সি কে কতবার ঘোরালে, কিভাবে ঘোরালে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে সেটাকে সি কে আবার সি দেখা যাবে। যেমন এই সি কে আমি যদি এরকম ঘুরাই, এইখান থেকে এইভাবে ঘুরাইলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এইখান থেকে এইখানে ঘুরাইলে 90, এবং এইভাবে আরো ঘুরাইলে সেটা হচ্ছে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। জাস্ট সিম্পলি আমি দেখাই, এই সি আছে, এটা এভাবে ঘুরাইলাম, তাহলে একবার এই যে পরিপূর্ণ একটা সি কে এভাবে সি কে একবার ঘুরাইলাম, তার মানে 180 ডিগ্রি। তাহলে কি সিটা ঘুরে গেল না, উল্টো হয়ে গেল, উল্টো সি না, এই সিটাকে সম্পূর্ণভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলে সেটাকে আবার সি আকারে দেখা যাবে। সো এই জিনিসটা হচ্ছে বিষয়। যেমন এই বর্গক্ষেত্র স্কোয়ার শেপ, সেটাকে যদি আমি এভাবে আসছে, জাস্ট সিম্পলি এভাবে ঘোরালাম। আমি এই এক্সাম্পলটা যদি এভাবে দিই, তোমরা একটু দেখো, আয়তক্ষেত্র, জাস্ট এটা দেখতে একটা আয়তক্ষেত্র, এটাকে এভাবে ঘোরালাম, এটাকে একটা আয়তক্ষেত্র মনে হবে না? হবে। কিন্তু আমার আয়তক্ষেত্র দেখার বিষয় না, বিষয়টা হচ্ছে আগের সেম পজিশনে আসছে কিনা। না, এটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশন। এখান থেকে এভাবে ঘোরালাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, না হয় নাই, আবারও 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরালাম, তার মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম, ঘুরাইলে আগের মতো পজিশনে আসছে। এইটা হচ্ছে ঘূর্ণন কোণ, কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাইলাম 180 ডিগ্রি, তার মানে এইটার ক্ষেত্রে এইটা হবে কত 180 ডিগ্রি, 180।
এটা বুঝতে পারছি? ওকে, ইনশাল্লাহ বুঝতে পারছো। এই আয়তক্ষেত্রটা জাস্ট সিম্পলি ধরে নাও এটা এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। দেখো এভাবে একবার, এভাবে একবার, 90 90 180 180 ডিগ্রি ঘুরালে কারণ হলো কি, ও কি হয়েছে, আবার আয়তক্ষেত্র দেখা যাচ্ছে। ওকে আবার ঘুরালাম, আবার ঘুরালাম, তার মানে কি 180 ডিগ্রি পর পর আয়তক্ষেত্র দেখা যায়। কথাটা বুঝে রাখো, 180 ডিগ্রি পর পর আয়তক্ষেত্রটাকে আবার আয়তক্ষেত্র মনে হয়, এই কথাটা হচ্ছে আসল কথা। 180 ডিগ্রি কোণ। তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা কয়টা? দুইটা। এই হচ্ছে বেসিক। এই বেসিকটি হচ্ছে আসল বিষয়। তার মানে ঘূর্ণন প্রতিসম মাত্রা কি, ঘূর্ণন প্রতিসম কোণ কি, এটা বুঝে গেলাম। তারপরে প্রতিসম রেখার সংখ্যা, এই এতটুকু ঢাকলে সেটা কি একটা আয়তক্ষেত্র মনে হবে? হ্যাঁ হবে। এতটুকু ঢাকলে সেটা কি একটা আয়তক্ষেত্র মনে হবে? হ্যাঁ হবে। সেম টু সেম। তার মানে এখানে কয়টা? দুইটা। এই হচ্ছে কথা, দ্যাটস ইট। তাহলে এখানে একটা কি আছে? সমবাহু ত্রিভুজ। এটা একটু বুঝাবো, একটু বুঝো। এটা একটু ক্রিটিক্যাল মনে হবে, কিন্তু আসলে মনে হওয়ার কিছু নেই। ক্রিটিক্যাল মনে করলে ক্রিটিক্যাল, তুমি জাস্ট বুঝে নাও জিনিসটা। এই যে জাস্ট এটার মধ্যবিন্দু বরাবর মধ্যমা যেটা, সেটাকে ভাগ করলে এটা একটা, দ্যাটস ইট। আমি জাস্ট একটা বেসিক একটা কাগজ নিই, বেসিকটা বুঝে যাবা। যেমন একটু ঢেকে দিলে জাস্ট এটা এখানে রিফ্লেক্ট হবে, মিরর। এই যে এতটুকু, এরকম তিনটা মধ্যমা, কয়টা? তিনটা। তার মানে কি ঘূর্ণন প্রতিসম রেখার সংখ্যা তিনটা। এইটা জাস্ট এভাবে চিন্তা করো, একটা ফ্যানের মতো, জাস্ট সিম্পলি এইখান থেকে এইখানে এতটুকু কত হচ্ছে? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 3 12 36, 360 ডিগ্রি। সম্পূর্ণ কত? 360 ডিগ্রি। তাহলে এইটা এইখান থেকে এই পজিশনে আসলে এটা একবার, আবার এই পজিশন থেকে এই পজিশনে আসলে এটা আরেকবার, এই পজিশন থেকে এই পজিশনে আরেকবার, এবং পজিশন যতবার চেঞ্জ করতেছে ততবারই কি সমবাহু ত্রিভুজই হচ্ছে। তাহলে বেসিক এটা থেকে এটা যোগ, এটা থেকে এটা যোগ, এটা থেকে এটা যোগ, এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসম না 100 ডিগ্রি, 120 ডিগ্রি পর পর ওকেই দেখা যাবে। তাহলে কয়বার? তিনবার। এই হচ্ছে কথা। এটা হচ্ছে একটা বর্গ। এই বর্গের জিনিসটা আঁকার চেষ্টা করব। দেখো এটা বর্গ, এই বরাবর অর্ধেক করে দিলাম, একটু কাগজ দিয়ে দেখাই। এই একবার, এই দুইবার, এই তিনবার, এই একবার, চারবার। তার মানে ওকে যদি কর্নার ওয়েতে কেটে দিই, অর্ধ ত্রিভুজ, ওই ত্রিভুজকে আবার রিফ্লেক্ট হবে, দেখা যাবে। সো এখানে হবে চারটা। ঘূর্ণন প্রতিসম মাত্রা, এখানে বর্গাকৃতির কিছু নাই, জাস্ট সিম্পলি এটাই চিন্তা করো। এটা মনে করো একটা বর্গ, এটা মনে করো একটা বর্গ, জাস্ট সিম্পলি এটা চিন্তা করো, এটা একটা বর্গ। এটাকে এভাবে ঘুরালাম 90 ডিগ্রি, আগের মতো চেহারা পাচ্ছি না। ওকে, তার মানে কি 90 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসম কোণ কত? 90 ডিগ্রি। এইখানে ছিল, এখানে একবার, দুইবার, তিনবার, চারবার। এই চারবারই ও আগের পজিশনে আসছে, তাহলে সেখানে কি হবে? চারবার। দ্যাটস ইট। ওকে, এইটা কি? এটা হচ্ছে একটা রম্বস। সিম্পলি চিন্তা করো, রম্বস একটু বাঁকানো হয়। এই বাঁকানোর কারণেই দেখো এটার থেকে ওর ডিফারেন্স। কীরকম ডিফারেন্স সেটা কি দেখো, এই জিনিসটা জাস্ট ওর পজিশনে আসতে জাস্ট উল্টো করে দিলে ওর মতো হবে না। তাহলে এই প্রতিসম রেখার সংখ্যা আমি যদি অর্ধেক করে দিই এখানে এবং এইখানে, একটু জাস্ট বোঝার চেষ্টা করো। এই রম্বসের এইটাকে এভাবে দেখা যায় না, এইটাকে যদি উল্টা করে দেখতে চাই তাহলে কি হবে? ওর মিরর এখানে আসবে না। তাহলে কি হবে? বোঝার বিষয় আছে,
জাস্ট সিম্পলি এই কর্নার ওয়েতে যদি আমি একটা দাগ দিয়ে দিই, এইটা রিফ্লেক্ট হবে। আবার এই কর্নার ওয়েতে যদি দাগ দিই তাহলে একে দেখবে। তার মানে কি এইটা জাস্ট এইভাবে যাবে, এই বরাবর যাবে না। তাহলে সেটা কি, এই কর্নার ওয়েতে যাওয়ার কারণে দুইবার, মানে দুইটা বাহু আমি যদি এভাবে ঢেকে দিই কর্নার ওয়েতে, কর্ণভাবে, ঠিক আছে, কর্ণ যেদিকে গেছে সেই অ্যাঙ্গেলে আমি যদি ওকে ঢেকে দিই, একটা মিরর দিয়ে ঢেকে দিই, তাহলে আরেক পাশের মিরর দিয়ে ওকে রিফ্লেক্ট করবে। তার মানে সেটাকে রম্বসই দেখাবে। এটা হচ্ছে দুইটা। ঘূর্ণন প্রতিসাম্য কোণ, এই কোণের কথাটা একটু চিন্তা করো। ওকে জাস্ট বর্গের মতো এভাবে একবার ঘুরালাম, না আবার উল্টা আনলাম, আসবে। তার মানে ওকে বর্গের মতো করলে হবে না, ওকে 180 ডিগ্রি উল্টালে সেটা দেখা যাবে। তার মানে হচ্ছে 7 নম্বরে কি আছে, রম্বস। এই রম্বসটা কি করব, আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, কত ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রম্বসকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে জাস্ট ওরে পুরোপুরি মাথাকে পাকে মাথা উল্টো করে দিলে কি হবে, রম্বস দেখা যাবে। এইটা এখন টোটাল হচ্ছে 360, ওকে আবার 180 ডিগ্রি ঘুরাইলে ওকে আগের পজিশন, তার মানে দুইবার। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 180 ডিগ্রি এবং 360 ডিগ্রির মধ্যে ওকে দুইবার ওর পজিশনে আনা যাবে। এই হচ্ছে বেসিক কথা। অর্ধবৃত্ত জাস্ট দেখো অর্ধেক করে দিব, এটাকে এটা দেখা যাবে এভাবে। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য রেখা কয়টা, একটা। তাইলে ওকে এই সেম যেটা, এটাকে একটা চাঁদার কথা চিন্তা করো, চাঁদাটাকে সম্পূর্ণ উল্টাই দিলাম 180 ডিগ্রিতে, না ওকে দেখা যাবে না। ওকে আগের পজিশনে আনতে গেলে 360 ডিগ্রি। তাহলে এই চাঁদার ক্ষেত্রে কি করতে হবে, 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে, তার মানে একবার ঘুরালেই হবে। ঘূর্ণন প্রতিসাম্য কোণ এটা। তার মানে এই অর্ধবৃত্ত কি করব, একবার ঘুরলে ওকে কিন্তু দেখা যাবে না। সম্পূর্ণ ওকে আবার এই পজিশনে দেখতে গেলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 360 ডিগ্রি। সেম টু সেম এখানে সি এর কথা বলা হচ্ছে। এই সি মানে কি, এই যে জাস্ট এটা মিরর, এই বরাবর একটা মিরর, ঠিক আছে, আমি ডট দিয়ে দেখাই দিলাম। এই বরাবর একটা মিরর যদি কেটে দিই, ওকে কেটে দিই, তাহলে এটাকে এটা দেখা যাবে। তার মানে কত, 1। ঘূর্ণন প্রতিসাম্য রেখা কয়টা, একটা রেখে যাবে, মানে একবার মিরর ইউজ করা যাবে, একটা মিরর ইউজ করা যাবে। এই সি কে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে ওকে আবার আগের পজিশনে দেখা যাবে, সি আকারেই মনে হবে 360 ডিগ্রি। জাস্ট এইভাবে পুরাটা সম্পূর্ণ ঘুরাইতে হবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে 360 ডিগ্রি। এবং সেটা কয়বার, একবার। 360-এর মধ্যে একবারই হবে। সেম টু সেম ই কয়বার হবে, জাস্ট দেখো মিরর, এই সি এর মতোই ডট দিলাম, উপরের অর্ধেক কেটে দিলাম, উপরেরটা নিচেরটা উপরে, সেম টু সেম দেখা যাবে। তুমি যদি এভাবে করো, না দেখা যাবে না, এভাবে করো হবে না। তার মানে প্রতিসম রেখা কয়টি, একটা, এই একটা রেখেই কাটা যাবে। মাঝখান দিক দিয়ে বরাবর যদি অর্ধেক করে দিই তাহলে সেই কেই দেখা যাবে মিররে, উপরের মিরর নিচের মিরর দেখা যাবে, উপরের এর অর্ধেকটা নিচের মিররের সাথে দেখা যাবে, প্রতিফলন হবে। তাহলে সেটা কয়টা হবে, একটা। এই কে আবার আগের পজিশনে আনতে গেলে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। কয়বার, এই একবার। জাস্ট ওকে। এখন হচ্ছে একটা জিরো বা ও যেটাই বলি না কেন, এইটার অসংখ্য প্রতিসম রেখা, ইনফিনিটিভ, অসংখ্য। এটা কি প্রতিসম মাত্রা, অসংখ্য হবে, অসংখ্য। কত ডিগ্রি, অগণিত। পুরোটা হচ্ছে সর্বোচ্চ 360 ডিগ্রি। এটা হচ্ছে একটা বেসিক কথা। ওকে, এখন এটা কি এইচ এর ক্ষেত্রে কি হবে, এইচ এর ক্ষেত্রে এই এতটুকু যদি অর্ধেক করে দিই, দেখো খেয়াল করো, এই এতটুকু যদি অর্ধেক করি, এই এইচকে এই পাশে দেখা যাচ্ছে, আবার এই এইচকে উপরটা নিচে, নিচেরটা উপরে দেখা যাচ্ছে, ডানেরটা বামে, বামেরটা ডানে দেখা যাচ্ছে। তার মানে প্রতিসম রেখা কয়টি, দুইটি। ওকে, ভালো কথা। এখন একটু খেয়াল করো, প্রতিসম রেখা এই এইচকে, সে ফর এক্সাম্পল মনে করো এটার মাঝখান দিক দিয়ে এইচ, এটা একটা এইচ,
এটা একটা কি এইচ, এইটাকে আবার এই পজিশনে আনলে কি হবে এইচ না, এইটাকে যদি আমি উল্টো করে দিই 180 ডিগ্রি, ওকে পেয়ে গেলাম এইচ 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি দুইবার, 360 এর মধ্যে দুইবার ঘুরাইলে 360 এর মধ্যে ওকে ওর পজিশনে দেখা যাবে। জেড এর নিয়ে কাহিনী হচ্ছে, জেড এর কাহিনী কি, এর যদি মনে করো একটা জেড, এখানে একটা জেড আঁকলাম, একটা খাতার মধ্যে তুমি জেড আঁকবা, এই জেডকে এভাবে ঘুরাইলে জেড তো মনেই হবে না, এভাবে ঘুরাইলে জেড মনে হবে না, এটা ওইখান থেকে আসছে, এটা ওখান থেকে আসছে, তার মানে এটার প্রতিসাম্য রেখা নাই, জেড এর প্রতিসাম্য রেখা নাই, মনে রাখবা এটা খুব খেয়াল করায়। জেড এর কোনো প্রতিসাম্য রেখা অর্ধেক করে দিলেও ওইটা এটা দেখা যাবে না, এইটা দেখা যাবে কিন্তু এটা আর দেখবা না। আবার এই পাশে ঢেকে দিলে এই পাশটা দেখা যাবে না, এই যে দেখছো এটা ঢেকে দিলে ওর মতো দেখা যাবে না, তার মানে প্রতিসাম্য রেখা নাই অথবা জিরো, নাই অথবা জিরো। জেডকে খাতার মধ্যে যদি একটা জেড আঁকো, সিম্পল একটা জেড আঁকো, এই জেডটাকে 360 ডিগ্রিতে দুইবার ঘোরাবা, 180 ডিগ্রিতে একবার, তার মানে 180 ডিগ্রিতে একবার পেয়ে গেলাম 180, 180 ডিগ্রিতে কয়বার একবার। আমি আবারও দেখাই বলি, এখানে একটা জেড জাস্ট 180 ডিগ্রিতে একবার, আবার 180 ডিগ্রিতে একবার, তার মানে 360 কয়বার দুইবার। এখন একটা জিনিস খেয়াল করো, আমি একটা কথা বলি খেয়াল করো, 360 যেখানে আছে সেখানে একবার, 90 যেখানে আছে সেখানে 4 বার, 180 যেখানে আছে সেখানে 2 বার, তার মানে কি এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আমার 360 হতে হবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল, সম্পূর্ণ কৌণিক দূরত্ব আমার থাকতে হবে, এই কৌণিক মাপটাই হচ্ছে 360 ডিগ্রি। তার মানে একবার জিনিসটা করো, ঘূর্ণন প্রতিসাম্য কোণের সাথে মাত্রার একটা সম্পর্ক আছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। আর এই বর্গ এবং রম্বসের মধ্যে ডিফারেন্সটা এটা খেয়াল রাখবা, এটা একটু ইম্পর্টেন্ট, এইখানে এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট, বেশি খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জেড, এই জেড হচ্ছে ইম্পর্টেন্ট, বর্গ এবং রম্বস এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো অবজেক্টিভ যদি ভালো করতে চাও এরকম অ্যানালাইসিস করে করে জেনারেল ম্যাথের প্রিপারেশন নিবা। এই অবজেক্টিভের প্রিপারেশনটা তুমি যদি এভাবে ভালো মতো প্রিপারেশন নাও, প্রত্যেকটা চ্যাপ্টার তুমি অবজেক্টিভে 30-এ 30 পাবা, তুমি 30-এ 28 পাও, চেষ্টা করলেও পারবা না, 30-এ 30 পেয়ে যাবা, কারণ বলবো সবই তো পারি, কারণ তুমি অনেস্টলি কাজ করছো, পড়াশোনা করছো, তো পারবা না কেন, সব তো বই থেকেই আসবে, তোমার এই মেইন বই থেকেই আসবে সব, কিন্তু একটু পেঁচানো আসবে, এটি একটু বুঝে নিবা তাহলে হয়ে যাবে, পড়াশোনাটা ওই লেভেলে নিয়ে যেতে হবে। তো আশা করি সবাই ভালো বুঝতে পারছো এবং প্র্যাকটিস করতে থাকো, আর সবাই সবার জন্য দোয়া করো যাতে ভালো হয়, সবাই সবার মনের আশা পূরণ করো, ভালো মতো প্রিপারেশন নাও, পরীক্ষার প্রিপারেশনটা যথেষ্ট পরিমাণে অন্য লেভেলে নিয়ে যাও, তাই ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে প্রত্যেকের। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।